আজকে লুইস হের ইউ ক্যান হিল ইয়োর লাইফের 3rd চ্যাপ্টার, ওয়্যার ডাজ ইট কাম ফ্রম। মানে আমরা ছোট থেকে কিছু বিলিফ নিয়ে, ধ্যান ধারণা নিয়ে বড় হই। তো উনি বলছেন যে এই ধ্যান ধারণাগুলো কোথা থেকে আসে? আসে আমাদের পরিবার থেকে, পরিবেশ থেকে, আশেপাশে প্রতিবেশী থেকে, বন্ধুবান্ধবের থেকে, আত্মীয় স্বজনের থেকে, সব জায়গা থেকে এই সমস্ত বিলিফ সিস্টেমগুলো আমাদের তৈরি হয়। ছোটোবেলায় আমরা একদম পারফেক্ট থাকি, কিন্তু যেমন একটু একটু করে আমরা বড় হতে থাকি, আমাদের এইসব নানান রকম আমরা অনেক কিছু শিখে শুনে বড় হই, আর আমাদের মধ্যে অনেক কিছু ধ্যান ধারণা তৈরি হয়ে যায়, যেগুলোকে আমরা সবসময় ঠিক বলে মনে করি। উনি বলছেন যে আজকে ভালো কিছু রান্না করার জন্য আমরা কি গতকালের ফেলে দেওয়া গার্বেজ থেকে কিছু তুলে ব্যবহার করব না। ঠিক তেমনই আমাদের জীবনে ভালো কিছু এক্সপিরিয়েন্স হওয়ার জন্য, ভালো কিছু করার জন্য আমরা যদি বারবার আগের হয়ে যাওয়া ঘটনাকে খোদাই করে বের করার চেষ্টা করি, মনে করার চেষ্টা করি, সেগুলো কিন্তু আমাদের ভালো কোনো এক্সপিরিয়েন্স হতে সাহায্য করবে না। আমরা অনেক সময় বাবা মাকে দোষ দিই। উনি দেখেছেন এটা, উনি তো এই সেশনগুলো নিতেন, তো তখন উনি যা যা এক্সপিরিয়েন্স করেছেন সেগুলো দিয়েই লিখেছেন যে যখন কেউ এসে বলছে তার সমস্যার কথা, সেই সমস্যা চলে যাচ্ছে বাবা মায়ের দিকে আঙুল দেখাচ্ছে। তো উনি বলছেন যে আমরা অনেক সময় বাবা মাকে দোষারোপ করি যে এটা হলে ভালো হতো, ওটা না হলে ভালো হতো, এই ধরনের। কিন্তু বাবা মাকে দোষ দেওয়া হচ্ছে, উনি বলছেন যে ব্লেমিং ইজ ওয়ান অফ দ্য শিওরেস্ট ওয়েজ টু স্টে ইন আ প্রবলেম। দোষারোপ করে কোনো লাভ হবে না, কোনো উন্নতিও হবে না। আমরা কি জানি আমাদের বাবা মারা যখন ছোট ছিলেন তারা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে কিভাবে বড় হয়েছেন, তাদের কি লিমিটেশন ছিল, এগুলো সম্বন্ধে আমাদের কোনো নলেজ নেই। তারাও একসময় ছোট ছিল, তারাও অনেক কিছু শিখে শুনে বড় হয়েছে। তো তারা কিন্তু, বাবা মারা কিন্তু তাদের সব থেকে বেস্ট যেটা তারা দিতে পারেন সেটাই দিয়ে থাকেন। সব বাবা মারাই তাদের সন্তানদেরকে তাদের অ্যাওয়ারনেস অনুযায়ী, তাদের নলেজ অনুযায়ী, তাদের সামর্থ্য অনুযায়ী তারা বেস্টটা সবসময় দিয়ে থাকেন। তো তাদের কাছ থেকে যদি আমরা পারফেকশনটা আশা করি, তাহলে কিন্তু আমাদের নিজেদেরও পারফেক্ট হতে হবে। তো উনি বলছেন যে যেমন আমরা কেউ যদি ল নিয়ে পড়তে চাই, তো তাহলে আমরা ল কলেজে গিয়ে ভর্তি হই। যদি মেডিকেল নিয়ে পড়তে চাই, মেডিকেল কলেজে ভর্তি হই। যদি গান শিখতে চাই, তো গানের কোনো জায়গায় গিয়ে ভর্তি হই। ঠিক তেমনি আমরা কিন্তু এই পৃথিবীতে আসি কিছু শিখতে, আমাদের কিছু লার্নিং থাকে, কিছু আমাদের এক্সপিরিয়েন্স করার থাকে। সেই জন্য আমরা এই পৃথিবীতে ঠিক সেই রকমই পৃথিবীর এই কলেজে আমরা আসি কিছু শিখতে। তো উনি বলছেন যে আমরা আমাদের বাবা মাকে কিন্তু চুজ করি। এই জায়গাটা উনি খুব ইন্টারেস্টিং একটা বলেছেন যে আমরাই কিন্তু আমাদের যেগুলো লার্নিং থাকে, যে ধরনের শিক্ষা আমরা পেতে চাই, ঠিক সেই ধরনের শিক্ষা কোন বাবা মা দিতে পারবেন আমাদেরকে, সেইখানে গিয়ে আমরা নিজেরাই জন্মগ্রহণ করি। আমরাই সিলেক্ট করি আমাদের বাবা মা কে হবে, আমাদের কোথায় বাড়ি হবে, বা কোন দেশে আমরা জন্মাবো। আর তো যাতে সেই রকম সিচুয়েশনটাই আমাদের বাবা মা আমাদের দেখাতে পারে, যেটা আমার সোল চাইছে,
কিছু আমার লার্নিং আছে, সেই লার্নিংটা করার জন্য যে বাবা মা আমাকে সেই রকম সিচুয়েশন দিতে পারবেন সেইখানে গিয়ে আমরা জন্মগ্রহণ করি। তো আমাদের পাস্ট কিন্তু আমাদের কোনোভাবে হেল্প করতে পারে না, কিন্তু আমাদের ফিউচার হেল্প করতে পারে ডিপেন্ডিং অন যে আমরা এখন বর্তমানে আমরা কি ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথায় রাখছি, কি ধরনের আমরা ভাবছি, তার উপরেই ডিপেন্ড করে আমাদের ফিউচার। উনি বলছেন যে লিসেনিং টু আদার্স, মানে এই নেবার্স থেকে, বন্ধুবান্ধবদের থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা যেরকম শুনি, যেরকমভাবে বিশ্বাস আমাদের তৈরি হয়ে যায়, সেই মতোই আমরা বড় হই। আর এখানে উনি ওনার নিজের একটা এক্সপিরিয়েন্সের কথা বলেছেন, যে ওনার টিচার যেমন ওনাকে বলেছিলেন যে উনি খুবই লম্বা, তাই জন্য উনি নাচ শিখতে পারবেন না, নাচকে ওনার প্রফেশন হিসাবে সেই জন্য উনি কোনোদিনই নিতে পারেননি, কিন্তু নাচ ওনার খুব পছন্দ ছিল। কিন্তু যেহেতু টিচার বলে দিয়েছিলেন যে নাচ করার জন্য উনি ভীষণ বেশি রকমের লম্বা, তাই জন্য সেই বিশ্বাস থেকে ওনার জীবন থেকে এই নাচের অ্যাম্বিশনটাই দূরে সরে যায়। এইরকম অনেক কিছু শুনে আমরা বড় হই, এটাই উনি বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু সেগুলোকে, সেই বিলিফ সিস্টেমগুলোকে কাটিয়ে উঠিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ধন্যবাদ।